মুহূর্তে ঘূর্ণিঝড় রেইমাল নিয়ে সবচেয়ে বড় আপডেট এলো। আগামী 48 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, শক্তি বাড়িয়ে রূপ নিতে পারে সুপার সাইক্লোনে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এই ঘূর্ণিঝড় আগামী 25শে মে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে। মুহূর্তেই লণ্ডভণ্ড হতে পারে দুই বাংলার একাধিক জেলা। এর জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ইতিমধ্যে ঘূর্ণিঝড় নিয়ে কী সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর, এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। পূর্বাভাসে বলা হচ্ছে, যেদিন সুন্দরবন উপকূলে আশ্রে পড়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আয়লা, ঠিক সেই দিন থেকে আবারও আঘাত হানতে পারে আরেক শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। শক্তি সঞ্চয় করে আয়লার মতো ভয়ঙ্কর হতে পারে এই ঘূর্ণিঝড়। এমনকি এটি আগামী 25শে মে রাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আশ্রে পড়তে পারে বলে ধারণা করছেন আবহাওয়ার গবেষকরা। এদিকে ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে আগামী 20শে মে থেকে একটি ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে, যা 24শে মে থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোতে পারে। তবে কোথায় কত গতিতে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে তা এখনও বলা যাচ্ছে না। তবে অনুমান করা হচ্ছে, আগামী 25শে মে সন্ধ্যার পর এই ঘূর্ণিঝড় ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আশ্রে পড়তে পারে। আবহাওয়ার সতর্কবার্তায় আরও বলা হয়েছে, এই ঘূর্ণিঝড়ের কারণে 24শে মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে এবং উপকূল জুড়ে বৃষ্টি চলতে পারে 26শে মে পর্যন্ত। এদিকে আবহাওয়ার বিভিন্ন মডেল বিশ্লেষণ করে আমরা জানতে পেরেছি, আগামী 21শে মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। পরবর্তীতে এটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে 22 থেকে 23শে মে নিম্নচাপে রূপ নিতে পারে। এমনকি এটি পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে 24 থেকে 25শে মে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এরপর এটি 25 থেকে 26শে মে নাগাদ ভারতের উড়িষ্যা রাজ্য থেকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের যে কোনো উপকূল দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 150 কিলোমিটার। তবে এটা শুধুমাত্র ধারণা, এখানে আরও পরিবর্তন আসতে পারে। তো এই ছিল ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকবেন।